মক্কার ওই সমস্ত মূর্তি পূজারীরা, আল্লাহর দ্বীনের দুশমনেরা, কোরআনের দুশমনেরা, নবীর দুশমনেরা, তারা একে অপরকে বলা বলি করা শুরু করে দিল। এত জনপ্রিয় নেতা যিনি, এত জনপ্রিয় মানুষ যিনি, তার জনপ্রিয়তায় ধস নামলো। তার এতদিন ছিল লাভ, এখন তার হলো ক্ষতি। ও আল্লাহর বান্দা বান্দিরা, আওয়াজ দিয়ে বলেন তো, বিশ্ব নবীর এতদিন পর্যন্ত জনপ্রিয়তাটা লাভ ছিল, আর এখন তাওহীদ কবুল করার কারণে, নবুয়তের দায়িত্ব পালন করার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, মানুষ তার কাছ থেকে সরে যাওয়ার কারণে তিনি ক্ষতির মুখোমুখি। নিশ্চয়ই তার সিদ্ধান্তটা ভুল ছিল। আরো বলেন, জোরে বলেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই দাওয়াত তিনি দেওয়ার কারণে কাফেরেরা বলতেছিল সে ছিল লাভবান নেতা, সবচাইতে জনপ্রিয় নেতা। জনপ্রিয় নেতা হওয়ার জন্য এই যে আমি মঞ্চে আসার সময় আপনারা স্লোগান দিয়েছেন না? হ্যাঁ, নুরুল আমিন সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, ও মাকে কি স্লোগান! আপনারা আমাদেরকে যেভাবে এই হিট দেওয়া শুরু করছেন, তাতে তো এক একজনের বক্তার ডিমান্ড উঠে গেছে ৭০-৮০ হাজার, ১ লাখ টাকা। আমার তো মনে হয় এইভাবে পাম দিতে থাকলে এটা অচিরেই ২ লাখে চলে যাবে মনে হচ্ছে। এই যে আসার সময় স্লোগান দিলেন, আমার বিদায়ের সময় একজনও স্লোগান দিবে না। কেন দিবে না জানেন? একটু পরে আমি চেয়ার পাচ্ছি। বুঝি শুনে জবাব দেন। একটু পরেই কি পাচ্ছি? এখন কোথায় আছি? এখন আছি চেয়ারে, তাই আছি গিয়ারে। একটু পরে চেয়ার পাচ্ছি, ক্ষমতায় যাচ্ছি, সেই জন্য নুরুল আমিন সাহেব এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে। ও কি শেষ, এবারের মার্কা কদু মার্কা। হ্যাঁ, কি স্লোগান, কি মিছিল দিয়ে, তাকবীর দিয়ে আমাকে চেয়ার পর্যন্ত পৌঁছায় দিয়েছে। এই চেয়ারে যারা যায় আর যারা থাকে, ওই চেয়ারে যাওয়া, চেয়ারে থাকা পর্যন্তই জিন্দাবাদ, মারহাবা আর স্লোগান চলে। কোনো ক্রমে যদি ভাগ্য থেকে চেয়ারটা চলে যায়, আর কথা বলে না, আর কথা বলে না, তখন আর স্লোগান দেয়? তখন আর স্লোগান দেয়? কোন মেম্বার পাশ করার আগে যদি বিজয়ের ফুলের মালা পরে, তখন এবারের মার্কা কদু মার্কা, জিতেছি, স্লোগান দিল, ফুলের মালা দিল। কোনো কারণে যদি হেরে যায়, হেরেছি হেরেছি, এবারে কি স্লোগান হয় নাকি? কাল লাগান কথা বুঝতে হবে, সূরা আসর বুঝতে হবে। ও আল্লাহর বান্দা বান্দীরা, বিশ্বনবী এতটাই জনপ্রিয় নেতা হওয়ার পরেও মক্কার লোকেরা বলতেছিল, তারা বলতেছিল তিনি ছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তার মালিক, আজকে তিনি জিরো হয়ে গেলেন। বলেন নাউযুবিল্লাহ। আমাদের দেশের মানুষ তো লাভ কি ক্ষতি কি এটাও বোঝে না। এলোভি লাভ, এই লাভ মানে কিন্তু সেই লাভ না। এই লাভ মানে সেই লাভ না, এই লাভ তো হলো এলোভি, যেটা আমাদের ছেলেমেয়েরা, যুবক যুবতীরা যেটা লেখে, এটা পৃথিবীর এখন বর্তমান সবচাইতে পচা কথা, সবচাইতে নোংরা কথা। লাভ, আই লাভ ইউ, এটা সবচাইতে নোংরা কথা, পচা কথা, দুর্গন্ধওয়ালা কথা। যে হুজুর প্রমাণ, প্রমাণ হলো বাংলাদেশের সমস্ত টয়লেট গুলোতে ঘুরে ঘুরে দেখেন আই লাভ ইউ সখিনা, এবং মোবাইল নাম্বার দেয়া আছে। আপনি ট্রেনে যান, ট্রেনের বগিগুলোতে বাথরুমে লেখা আছে আই লাভ ইউ, হ্যাঁ বিউটি, আই লাভ ইউ সামিলি, বাথরুমে নাম্বার দেয়া আছে। পৃথিবীর সবচাইতে নোংরা কথা, পচা কথা, বাথরুমের কথা হলো আই লাভ ইউ। কথা বলে না, যারা বিয়ে করে নাই তারাও বলে না কি লাভ ইউ, সবচাইতে পচা কথা। এই লাভ সে লাভ না, এই লাভ হলো
বাংলায় লাভ, এটা ইংরেজিতে লাভ না। আজকের আমার আলোচনার বিষয় হলো লাভ ক্ষতির, লাভ আর ক্ষতির হিসাব বা খতিয়ান, এইটার উপরে আমি আজকে আলোচনা করতে চাই। আপনারা কোনটা চান, লাভ না ক্ষতি? লাভ। আল্লাহর হাবিব জানায় দিলেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, সূরা আসর নাজিল হওয়ার কারণে তোমরা হয়তো মনে করেছো আমি ক্ষতির সম্মুখীন হয়েছি। না গো না, আমি এবং আমার সাহাবীরা এই দ্বীনের দাওয়াত কবুল করার কারণে, তাওহীদ গ্রহণ করার কারণে বিশ্বের শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছি। সূরা আসর নাজিল হয়ে গেল। আজকে আমরা খতিয়ান বের করব, লাভ লোকসানের খতিয়ান আজকে বের করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহ আসর, মহাকালের শপথ, ক্রান্তিকালের শপথ, দুর্যোগপূর্ণ মুহূর্তের শপথ। কার কথা? এখানে একজন আইসক্রিম বিক্রেতা এসে রাস্তা থেকে আইসক্রিমের বক্স সহ সাইকেল নিয়ে পড়ে গেছেন। পড়ে যাওয়ার পর ওই আইসক্রিম বিক্রেতা চিৎকার করে বলতেছে, ও তেতুলিয়া গ্রামবাসী শোনো, মাত্র 2000 টাকার আইসক্রিম কিনে আমি বিক্রি করি গ্রামে গ্রামে। হঠাৎ করে আমার রিক্সা ভ্যানের সাথে ধাক্কা খেয়ে সাইকেল সহ আইসক্রিমের বাক্সটা পড়ে আমার সব শেষ হয়ে গেল। বাক্সটা ভেঙে গেল, চুরমার হয়ে গেল। আইসক্রিমগুলো বাতাস পেয়ে গলে গলে যাচ্ছে। তোমরা যদি সবাই আইসক্রিমগুলো কিনে নাও, আমাকে শুধু লাভ দিও না, আসল টাকাটা দাও। এই টাকা দিয়ে পরে আইসক্রিম কিনে আমি ব্যবসা করতে পারবো। আমার অসুস্থ মা, প্রিয়তমা স্ত্রী, সন্তানেরা বাড়িতে খাবার পাবে। তোমরা আইসক্রিমগুলো কিনে নাও। আমি বড় গরিব মানুষ, আমি খুবই দরিদ্র মানুষ। এই ঘোষণা দেওয়ার পর কোন লোক তার আইসক্রিম কিনল না। তার আইসক্রিম কেউ কেনার আগ্রহ প্রকাশ করল না। এবারে বলেন তো, কোন লোক যদি ওই গরিবের আইসক্রিমটা না কেনে, বাক্সটা যদি ফেটে যায়, নষ্ট হয়ে যায়, বলেন তো লোকটা গরিব হওয়ার কারণে তার আইসক্রিমগুলো গলা কি বন্ধ থাকবে নাকি? কথা বলেন, বন্ধ কি থাকবে নাকি? তার আইসক্রিমগুলো গলে যাবে বাতাসে। আল্লাহর বান্দা বান্দিরা, আইসক্রিম কেনেন আর না কেনেন, আইসক্রিমগুলো যেমন গলে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া বন্ধ হবে না, ঠিক তেমনি জীবনের হায়াত নামের আইসক্রিম, যেটা আমার আল্লাহ আপনার এই বডি নামক বক্সের মধ্যে ঢুকায় দিয়েছেন, হায়াতের আইসক্রিমটা, এইটা আপনি ভালো কাজ করেন আর মন্দ কাজ করেন, যে সময়টা আল্লাহ বেঁধে দিয়েছেন আপনি ভালো করেন আর মন্দ করেন, জীবনের হায়াত নামের সময়টা, হায়াত নামের এই জীবন নামক বডির ভিতরে, বাক্সের ভিতরে যে আইসক্রিম নামক হায়াতটা আছে, এটা গলা কিন্তু সময় চলে যাওয়া কিন্তু বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি কি বোঝাতে পারলাম? আমার ভাইয়েরা, পরীক্ষার হলের 3 ঘন্টা সময় প্রশ্ন এসেছে, বাংলাদেশে পাটকে কেন সোনালী আঁশ বলা হয়? প্রশ্ন এসেছে, বাংলাদেশ কেন নদীমাতৃক দেশ? বাংলাদেশের বন্যা কিভাবে হয়, কোন কোন মাসে হয়? এখন প্রথম প্রশ্নের উত্তর আপনি লিখলেন সূরা ফাতিহা, দ্বিতীয় প্রশ্নের উত্তর গান লিখলেন, তৃতীয় প্রশ্নের উত্তর লিখলেন কি দিয়ে খানা খেয়েছেন। নিশ্চয়ই তো আপনি গোল্ডেনে প্লাস পাবেন মনে হয়। 3টে প্রশ্ন, 3 ঘন্টা প্রশ্ন আপনি লিখলেন। প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের সোনালী আট পাট কেন, সোনালী আঁশ পাট কেন? আপনি তার জবাবে সূরা ফাতিহা লিখেছেন। হইছে মনে হয়? কোরআনের আয়াত লিখে দিয়েছে, হবে না? মানে এর চাইতে সত্য জিনিস আর নাই। পাট বাংলাদেশের সোনালী আঁশ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, হইছে মনে হয়?
আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশ্ন উত্তর আমাদের কাছ থেকে নেবেন, সেই প্রশ্নের উত্তর যদি উল্টা পাল্টা হয়ে যায়, জীবন শেষে, জীবনের শেষ বেলাভূমিতে, শেষ বিকেলে ও আল্লাহর বান্দা বান্দিরা আমাদেরও পাশ করার কোনো সম্ভাবনা নাই। কথা বলে ঠিক কিনা? পাশ করতে পারবো না। কাজেই আমরা আমাদের এই লাভ আর লোকসানের খতিয়ানে আমরা কি লাভ করতে চাই, উন্নতি করতে চাই, না অবনতি করতে চাই? লাভ কি? মূলধনের সাথে অতিরিক্ত মুনাফা যেটা, এইটা হলো লাভ। আর লোকসান হলো মূলধনও শেষ, এরপরে মুনাফাও শেষ, এইটা হলো লোকসান। ও আল্লাহর বান্দারা, এমনি করে যদি আমি আপনাদেরকে দুর্যোগপূর্ণ মুহূর্তের কথা, আসরের কথা সারাটা দিন সারাটা রাত বুঝাই, এরপরও শেষ হবে না। আল্লাহ বলেন ওয়ালা আসর, ওই আসরের শপথ, আসর থেকে মাগরিব পর্যন্ত সময় কি খুব বেশি? ওই আসরের শপথ, ক্রান্তিকালের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। কাল দুপুরে বলেন ভাই, এ পাশ থেকে মোটেও আওয়াজ দেয় না, মুখের মধ্যে মনে হয় কাপড় দিয়ে বলতেছে। একটু বলেন না আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এখানে কি কোন রাজনৈতিক বক্তব্য হচ্ছে? কোন দলের পক্ষে বিপক্ষে হচ্ছে? আমার বক্তব্য থেকে যারা রাজনীতি খুঁজবে, তারা হয়তো মনে করেছে তারা মরবে না, তবে তাদের সাথে একটা উদাহরণ আমি দিতে চাই। মুসির নজর যেমন জুতে ছাড়া আর অন্য কোনো কিছুর দিকে না, তাদের নজরটাও রাজনীতি ছাড়া আর অন্য কিছু না। আমার বক্তব্য, কেউ রাজনীতি খুঁজতে চাইলে ইউ মাস্ট ওয়েলকাম, মঞ্চে আসুন, কোরআন সামনে আছে, বসুন, আপনি কোরআন নিয়ে বক্তব্য দেন, আমি শ্রোতাদের কাতারে শুনবো যদি আপনার সাহস থাকে। কিন্তু কোরআনের আলোচনার ব্যাপারে আপনি বাইরে সমালোচনা করবেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আমি কোরআন সামনে নিয়ে বলছি, আল্লাহর দরবারে আমি আপনাকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমার চেয়ে আপনি ভালো আলেম হতে পারেন, জ্ঞানী হতে পারেন, মোস্ট এডুকেটেড, হায়ার এডুকেটেড হতে পারেন। আপনি দয়া করে খেয়াল করুন, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য নেই। আমরা একটা কঠিন সময় পার করছি। সম্মানিত ভাইরা, করোনা চলছে, যে হারে আবারও নতুন করে করোনা বাড়ছে। যদি আল্লাহ তাআলার এটি শেষ ফয়সালা হয়, বিশ্বাস করেন এই শতাব্দী আমরা দেখতেছি, পরের শতাব্দী, এখানে যারা মাহফিলে আছেন আমরা কেউ পরের শতাব্দী আর দেখতে পাবো না। এটা 2021 সাল, অবশ্যই 2200 সাল আমরা কেউ দেখতে পাবো না। 2200 সাল দেখতে গেলে আমাদের আরো 100 বছর বেঁচে থাকতে হবে। আমরা কি আরো 100 বছর? এখন যাদের বয়স 20 তাদেরকে বাঁচা লাগবে 120, এখন যাদের বয়স 80 তাদেরকে বাঁচা লাগবে আরো 100 বছর, 120 বছর। তাহলে অতদিন কি কেউ বাঁচবো? সবাই চলে যাব, কেউ থাকবো না। আপনারা হয়তো মনে করেছেন সেই সময়টা অনেক দূরে, বাঈদ। না, আল্লাহ বলছেন করিবা, এটা অতি নিকটে। আল্লাহু আকবার বলবেন না? এটা অনেক নিকটে চলে এসেছে। মহাশূন্যে ব্ল্যাক হোল এইভাবে উড়ে উড়ে বেড়াচ্ছে। ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল মানে কি জানেন? অন্ধকার কূপ। কোরআনের কোন আয়াত? লা উকসিমু বিমা ওয়াকিন নুজুম, আমি ওই অন্ধকার কূপের শপথ করছি যেখানে গ্রহ নক্ষত্রগুলো গিয়ে ধ্বংস হয়। এই রকম সূর্য দিয়া, পেটের মধ্যে সূর্য নিয়ে নাস্তা করতে পারে, কয়েকটা সূর্য একসাথে পেটের মধ্যে নিতে পারে, সেই ব্ল্যাক হোল মহাশূন্যে এইরকম সাঁতার কেটে বেড়াচ্ছে। সম্মানিত ভাইরা, ওই মুখ বরাবরে যেদিন সূর্য ঢুকে যাবে, সূর্য ওই ব্ল্যাক হোলের দিকে আগাচ্ছে,
ঘন্টায় 250 মাইল স্পিডে আকস্মিকভাবে যেদিন ঠুকে যাবে না, কুদরতি বন্ধন সব ছিঁড়ে যাবে, ওই মহাবিপর্যয়ের দিনটাই হলো আম্মা ইয়াতাসালুন, তারা কি পরস্পরকে জিজ্ঞাসা করছে আনিন নাবাইল আযীম, সেই ব্রেকিং নিউজটা সম্পর্কে, সেই বড় সংবাদটা সম্পর্কে। আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তারা কি এটা নিয়ে একে অপরের সাথে বাকবিতণ্ডতা ইখতিলাফ করছে? এটা করিব অতি নিকটে আসতেছে। আকাশ থেকে একটার পর একটা গজব আসতেছে। তামাম পৃথিবীর সমস্ত করোনাগুলোকে একখানে করে যদি একটা শিশির ভিতরে বোতলের মধ্যে ঢুকানো হয়, আল্লাহর কসম, বিজ্ঞানীরা বলেছেন একটা হোমিও শিশির ড্রামে, সাদা ছোট্ট একটা শিশিতে গোটা দুনিয়ার করোনা যদি ঢুকানো হয়, এতে করোনা কতটুকু হলো খালি চোখে সেটা দেখাই যাবে না। এই রকম একটা ছোট্ট ভাইরাস দিয়ে গোটা পৃথিবীকে আল্লাহ স্তব্ধ করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে দিয়ে যদি একটা ফুৎকার মারেন, অনুফিখা ফিস সূর নাফাখাতুম ওয়াহিদা, মুহূর্তের মধ্যে সব মেসাকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল। আল্লাহ বলেন ইল্লা, তবে লাভের মধ্যে আছে, ক্ষতির মধ্যে নেই, লাভের মধ্যে আছে। মূলধন তার সাথে মুনাফা সহ আছে। চার শ্রেণীর চারটা গুণ আলা মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? ওই যে ভাইরা, আপনারা কি আছেন এখানে? আছে তো, আওয়াজ নাই, শুধু হাত তুলছে। আছেন? যদি থেকে থাকেন, কোন সূরা থেকে আলোচনা হচ্ছে? কয়টা আয়াত যেন? এটা যেন কোথায় নাজিল হয়েছে? কোরআনের কত নাম্বার সূরা যেন? ওয়াল আসর, মহাকালের শপথ। সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সময় চলে যাচ্ছে। আইসক্রিম বিক্রেতার উদাহরণ দিয়েছি, পরীক্ষার হলের উদাহরণ দিয়েছি, এরপরে উদাহরণ আপনাদেরকে দিয়েছি আমি পরীক্ষায় লেখার উদাহরণ, 3 ঘন্টা সময়ের উদাহরণ দিয়েছি। আমাদের জীবনের স্তর 3টা, সেটা হলো শৈশব, কৈশোর, যৌবন আর বার্ধক্য। চলে গেছে শৈশব, কৈশোর, যৌবনে কেউ আছি, কেউ বা বার্ধক্য। চলে যাব, থাকবো না। আল্লাহ বলেন সকল মানুষ লসের মধ্যে আছে। কথা কার? আল্লাহ। 4টা যোগ্যতা যাদের আছে তারা লাভবান। কালকে জোহর পড়ে ভাত খাওয়ার পরে সুবহানাল্লাহ বলেন। আপনারাও তো বলেন না এত কাছে থাকার পরে, সিএন নিয়ে দূরে যান। লাভবান শুধু 4 কোয়ালিটির মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার 1 নাম্বার কোয়ালিটি কি হবে 4 শ্রেণীর মানুষের? কোন লোকগুলো লাভবান, কোনগুলো লোক ক্ষতির মধ্যে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইল্লাল লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে না। আলহামদুলিল্লাহ বলেন। ঈমান তো আমরা এনেছি, তাই না? বলেন তো ঈমান কয় প্রকার? বলেন, শরম করার দরকার নেই। বলেন কত প্রকার? ওই যে ওনারা বলবেনও না, থাকবেনও না, হুজুর এগুলো আলোচনার দরকার নেই। বলেন ঈমান কত প্রকার? একজন বলেন। ঈমান আমরা আনিছে হুজুর, আমরা দুধে পানি দেই না, পানির মধ্যে দুধ দেই। ঈমান কত প্রকার? এবারে হাতের দিকে তাকায়া নকল করে বলেন ঈমান কয় প্রকার? ঈমান 4 প্রকার। একটা হলো ইলমুল ইয়াকিন, জ্ঞানের মাধ্যমে বিশ্বাস। আইনুল ইয়াকিন, দেখে বিশ্বাস। ইয়াকিন বিল গায়ব, না দেখে বিশ্বাস। ইয়াকিন বিল বাস, বেকায়দায় পড়ে বিশ্বাস। বেকায়দায় বিশ্বাস কি? আকাশে ঘূর্ণিঝড় শুরু হচ্ছে, কালবৈশাখী, নামাজ পড়ুক আর না পড়ুক লা ইলাহা ইল্লা আনতা,
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাত্রিবেলা বাজার করে আসার সময় জঙ্গলের ভিতরে সাত করে উঠেছে কি যেন উলহু আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আবার লাইট জ্বালায় দেখে সাপ নয় ব্যাং। তখন আবার পাঞ্জাবি টানে আর বলে মনে করছে আমি ভয় পাইছি, আমি ভয় পাই নাই। আমার ভাইরা এমন বেকায়দায় পড়ে ঈমান আনার লোক আমাদের সমাজে মান্দাতে নাই, অন্য কোন থানায় আছে না নাই? বেকায়দায় বিশ্বাস। ইয়াকিন বিল বাস, ইয়াকিন বিল গায়েব কি? ও আল্লাহর বান্দা বান্দিরা, আমার কাছে যে ফুল, এগুলো কাগজের ফুল, অরিজিনাল ফুল না। দেখতে সুন্দর, সুঘ্রাণ নাই। অরিজিনাল ফুলের মধ্যে সৌরভ আছে, দেখা যায় না। আমরা বিশ্বাস করি কিনা? সূর্যের তাপ আছে, দেখা যায় না, বিশ্বাস করি কিনা? দুর্গন্ধ আছে, দেখা যায় না, বিশ্বাস করি কিনা? আজকের দিনটা মঙ্গলবার, শুনি সবাই, কিন্তু দেখা যায় না। হায়াতটাও দেখা যায় না, মৌতটাও দেখা যায় না। এমনি করে না দেখে এত কিছু যদি বিশ্বাস করতে পারি, আকাশ আর জমিনে যা কিছু হচ্ছে আর হবে, চলছে আর চলবে, এগুলোর একজন চালক আছে, না দেখেও বিশ্বাস করার দরকার। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আবার ভাইরা, আমার দেশের কিছু নাস্তিক, কিছু বুদ্ধিজীবী যারা আল্লাহকে স্বীকার করতে চায় না। বুদ্ধিজীবী চেনেন তো? হ্যাঁ, চেনেন? বুদ্ধিজীবী চেনার প্রথম আলামত হলো ছাদে মাল নাই। ছাদে মাল নাই, বোঝেন তো? হ্যাঁ, প্ল্যাটফর্ম খালি, মাথায় কোনো চুল টুল নাই, খালি আছে মোষ। মোষের মধ্যে উকুন হলেও টের পায় না। পানি খাওয়ার সময় পানির উপরে মোষ সাঁতার কাটে ট্যাংরা মাছের মতো। হ্যাঁ, আছে না এরকম কিছু লোক? বড় বড় মোষ। আবার ভাইরা, এই যে আপনাদেরকে বুঝে নিতে হবে, মাথায় চুল নাই, তারা বলে আনসিন ইজ নাথিং, অদৃশ্য বস্তুর অস্তিত্ব নাই, সুতরাং দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহ বলতে কিচ্ছু নাই। যারা বলে তারা একটু দেখুক, এই যে খুঁটিগুলো দাঁড় করানো, সামান্য কাপড়ের সামিয়ানাটুকু লটকানোর জন্য এতগুলো বাঁশ খুঁটি দড়ি ব্যবহার করলেন। রাজনীতি করেন বিভিন্ন দলের নেতা, যুবক মানুষ, এই এলাকার অনেক বড় বড় ব্যক্তিরা এখানে আছেন। সামান্য কাপড়ের সামিয়ানাটা লটকাতে এত বাঁশ আর দড়ি ব্যবহার করেছেন কেন? এমনিতেই তুলে একটু আটকায় রাখতে পারলেন না, এত বাঁশ আর খুঁটি কেন? যদি আপনারা মনে করেন আল্লাহ নাই, তাহলে আপনারা আকাশের দিকে তাকায় দেখেন, সুবিশাল আকাশ মাথার উপরে, গোটা দুনিয়ায় নজর ফেরান, আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করেন নাই। আমার আল্লাহ আছেন না নাই? তাকে না দেখে বিশ্বাস আমরা করি না, করি না? এর নামে ইলমুল গায়ব। আমার ভাইরা, তাকে বিশ্বাস করাবার জন্য আর কি দিয়ে বুঝাবো? এই যে আমার হাতে যে কাগজটা, এই কাগজটার মধ্যে, এই কাগজগুলো তৈরি হয় পাকশিতে, কর্ণফুলিতে। ও আল্লাহর বান্দারা, হাজারো রকমের ছাঁকনি দিয়ে পানিগুলো ছাঁকবার পর মেশিন থেকে যখন কাগজটা বের হয়ে আসে, রৌদ্রিবেলা কাগজটা হাতে নিয়ে দেখবেন, ওই কাগজটাকে তারা নিখুঁত করতে পারে নাই, নির্ভুল করতে পারে নাই। ওই কাগজটার মধ্যে কালো কালো খড়কুটা সচক্ষে দিনের বেলা রোদের ভিতরে ধরলে দেখা যায় না, যায় না। এত ছাঁকনি দিয়ে কাগজ ছাঁকলো, কাগজটা নির্ভুল করতে পারলো না। এত মেশিন দিয়ে ছাঁকার পরেও
হলো না নির্ভুল। অথচ সারাটা দিন একটা গাভী মাঠের মধ্যে ঘাস খাইলো, খড় কুটে খাইলো, গুড়া পানি খাইলো, এরপরে আপনাদের খড় খাইলো। সন্ধ্যাবেলা তার মালিককে এমন দুধ উপহার দিল, পৃথিবী সৃষ্টির থেকে আজও পর্যন্ত দুধের সাথে একটি ঘাসের পাতা ওই গাভীর স্তন দিয়ে বের হয় নাই। ও আল্লাহর বান্দা বান্দিরা, গাভীর পেটের ভিতরে সেই আন্তর্জাতিক মানের অটো চাকরির ব্যবস্থা দুনিয়ার কোনো মানুষ করেন নাই। আওয়াজ দিয়ে বলেন তো কে করে দিয়েছে? আপনাদের কাছে কোনো পয়সা আছে? পয়সা একটা পয়সা দেন তো, একটা পয়সা দেন আমার ভাইরা। এই যে এইটা ভাইজান 5 টাকার কয়েন আছেন আপনারা? আওয়াজ পাচ্ছি না। এটা কয় টাকার কয়েন? আচ্ছা, এই 5 টাকার কয়েনটা যে ডায়াস থেকে বের হয়ে এসেছে, ওই ডায়াস থেকে যে ডায়াস দিয়া 5 টাকার কয়েন বের হলো, ওই ডায়াস দিয়েই কি 2 টাকার 1 টাকার কয়েন বের হবে নাকি? কথা বলেন, হবে? 1 লাখ টাকা পুরস্কার দিব, হবে কি? হবে না। 5 টাকার কয়েন যে ডায়াস থেকে বের হলো, ওই ডায়াস থেকে 1 টাকা 2 টাকার কয়েন বের হয় না। অথচ এক মায়ের পেট থেকে 4-5 জন ভাই বোন বের হয়ে আসছে, কারোর সাথে কারো চেহারা মেলে না। এবারে আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ আছেন না নাই? এরপরেও কি বোঝাতে হবে? ওই দেখেন উনি মাথায় হাত দিয়ে ঘুমাচ্ছে, কি সুন্দর। আমি কি বলছি একটু আগে বলেন তো ভাইজান? আমি খুব কম দামি কথা বলতেছি নাকি? আপনি ঘুমাচ্ছেন? ঠিক আছে, ঘুমান ভাই, দোয়া করে দেন উনি ঘুমাক। কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। কোন সূরা? কাল লাগা। ইমান 4 প্রকারের, 1 নাম্বার কি পড়ে? হায় হায়, কাল বৈশাখী ঝড় যখন শুরু হয়, লুঙ্গি কাঁচা মারাই আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিছুক্ষণ আজান দিয়ে দেখে কাঁচা মারাই আছে। এটার নাম কি ইমান? আছে না নাই? কোন বিপদে পড়েছে, আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করো, উঠ কুরবানি দিব। বাস, বিপদ শেষ, কুরবানিও শেষ। এরকম বিপদে পড়ে ইমান আনার লোক আছে না নাই? রাত ভয় লাগলে পরে কলেমা পড়ার লোক আছে না নাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আছে না নাই? বেকায়দা ইমান। 2 নম্বরে না দেখে বিশ্বাস। আমরা কি আল্লাহকে না দেখে বিশ্বাস করি? 3 নাম্বার, একটা হলো দেখে বিশ্বাস। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমরা নিজের চোখ দিয়ে দেখেছি, নিজের চোখ দিয়ে দেখেছি এই কোরআনটা, এই কোরআনে কথাগুলো লেখা আছে, দেখে বিশ্বাস। আল্লাহর নাজ নেয়ামতগুলো দেখে বিশ্বাস। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকুল দেখে বিশ্বাস। নিজের নয়নে নিজের চোখ দিয়ে যেটা দেখা হয়, এটা হলো দেখে বিশ্বাস। ও আল্লাহর বান্দা বান্দিরা, 4র্থ নাম্বারটা হলো জ্ঞানের মাধ্যমে বিশ্বাস। তার মানে হলো বিশ্বনবী যখন মায়ের পেটে জন্মের 55 দিন আগে কাবা ভাঙতে এলো আবরাহা, জন্মের 55 দিন আগের ঘটনা। অথচ কোরআন নাজিল করে আল্লাহ বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই ওই হাতিওয়ালার সাথে আল্লাহ কি রকম ব্যবহার করেছেন? আল্লাহর বান্দা বান্দিরা বলেন তো, কাবা ভাঙতে এলো বিশ্ব নবী যখন মায়ের পেটে, জন্মের 55 দিন আগের ঘটনা, কাবা ভাঙ্গার ঘটনা। এখন মায়ের পেট থেকে কি এটা উনি দেখছেন নাকি? তাহলে আল্লাহ কেন বললেন আলাম তারা, আপনি দেখেন নাই? তার মানে হলো ওই সময় এই ঘটনা যারা দেখছেন
তারা এখনো জীবিত আছেন, তাদের কাছ থেকে তো আপনি বাস্তব ঘটনাটা শুনছেন। এটা হলো জ্ঞানের মাধ্যমে বিশ্বাস করা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু আগেই যে কথাটা বলা হলো, এই 5 টাকার কয়েন দিয়া 2 টাকা 1 টাকার কয়েন বের হবে না, একই মায়ের পেট থেকে বের হয়ে আসে 5-6 ভাই বোন, এক হয় না। এই কথাটা যে আপনারা বুঝলেন, আপনারা জ্ঞান দিয়ে বুঝলেন না। এটা হলো জ্ঞানের মাধ্যমে বিশ্বাস। তাহলে ঈমান যেন কয় প্রকার? হয় নাই। 1 নম্বরে দেখে, 2 নম্বরে না দেখে, 3 নম্বরে জ্ঞানের মাধ্যমে, 4 নম্বরে বেকায়দায়। এবারে বলেন, সবাই বলেন না। এবারে আসেন, আল্লাহ বলেছেন ক্ষতি নয় 4 শ্রেণীর মানুষ, তারা লাভবান আছে। তার মধ্যে 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না। এখন আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, মেড ইন বাংলাদেশি ঈমানদার হলো, নামাজ পড়েন? হ্যাঁ পড়ি। শহরবারে যাইতো, কি বার? শহরবার। শুক্রবারও সঠিক বলে না, শহরবারে যাই। নামাজ পড়ে না, আবার সামনে রোজা করবে। মান্দায় এরকম লোক নাই, অন্য গ্রামে আছে না? নাই মান্দায়, আমি জানি এরকম লোক মান্দায় নাই, এত ফাঁকিবাজ লোক মান্দায় নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মসজিদ কমিটির সদস্য নামাজ পড়ে না, আমি জানি এখানে নাই। সুদখোর কোনো লোক এখানে নাই। হ্যাঁ আছে, থাকতে পারে। মেড ইন কি ইমানদার? মেড ইন বাংলাদেশি ইমানদার। আওয়াজ দিয়ে বলেন মেড ইন বাংলাদেশ। তাহলে মেড ইন বাংলাদেশি ইমানদার দিয়া, মেড ইন আর্থ, দুনিয়ার ইমানদার দিয়া, মেড ইন দুনিয়া, মেড ইন আর্থ, পৃথিবীর ইমানদার দিয়ে, মেড ইন পৃথিবী, এই ইমানদার দিয়া চলবে নাকি আল্লাহর দৃষ্টিতে ইমানদার হওয়া লাগবে? ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে যে আমরা ইমানদার, আমরা শহরবারে যাই, আমরা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটির সদস্য, আমরা কি ঈদের নামাজ পড়ি না? মানে উনি ঈদে পড়েন শুধু, উনি শহরবারেও যায় না। মেড ইন। এবার আল্লাহর দৃষ্টিতে ইমানদার কারা? কোরআনের দলিল নেন, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? বাড়িতে গিয়ে দেখবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এই যে এই 2 জন ছেলে, এই যে ব্রাদার, ও কাজ আছে মনে হয়, যান সারি আসে, যান তাকে নিয়ে যান। আমার ভাইরা রাগ করতেছেন আপনারা? হ্যাঁ রাগ করতে পারেন, আগামী বছর ডাকবেন না, এই তো ওই চিন্তা নিয়ে, দাওয়াত বাড়ানোর চিন্তা নিয়ে আসেনি। তবে যদি শেষ পর্যন্ত থাকতে পারেন, আমি আশা করি আজকে সফলতার একটা দ্বার উন্মোচিত হয়ে সফলতার দ্বার প্রান্তে আপনারা পৌঁছে যাবেন ইনশাআল্লাহ।